সো আমরা সাকসেসফুলি ডেটা ক্রিয়েট করতে পারছি এবং আমাদের যতগুলো ডেটা আছে সমস্ত ডেটা আমরা পেতেও পারছি। এখন কথা হচ্ছে আমরা ডেটা একটা সিঙ্গুলার ডেটা কিভাবে দেখব। ওকে, তো এবার আমাদের সিঙ্গুলার ডেটা দেখা যাক। তাহলে সিঙ্গুলার ডেটা পাওয়ার জন্য আমরা এক্সপোর্টস করব ডট গেট কন্ট্যাক্ট বাই আইডি এরকম একটা ফাংশন তৈরি করব, রিকোয়েস্ট রেসপন্স। এই আইডিটা আমরা পাবো কোথায়? এই আইডিটা আসলে থাকবে রিকোয়েস্টের সাথে ইউআরএল প্যারামিটার আকারে, সেটাকে আমাদেরকে এক্সট্র্যাক্ট করে নিতে হবে। ইন দ্যাট কেস লেট আইডি ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট প্যারামস ডট আইডি। ওকে, দ্যাটস অল। আবার আপনি এখান থেকে আইডিটাকে ডিস্ট্রাকচার করেও নিতে পারতেন এইভাবে। ওকে, দ্যাটস অল। এইভাবে করে আপনি ডিস্ট্রাকচার করে নিতে পারতেন, যেভাবেই করেন ইটস অল রাইট। আমাদের কাছে যদি আইডি থাকে সেই আইডি দ্বারা আমরা ফাইন্ড আউট করতে পারবো। এখন কথা হচ্ছে আইডির টাইপটা নিয়ে। অ্যাকচুয়ালি এখানে যে আইডির টাইপটা আমরা পাবো সেটা হচ্ছে মূলত কি বলা যেতে পারে, এটা হচ্ছে স্ট্রিং আকারে আছে, কিন্তু আমাদের সমস্ত ক্যালকুলেশন করা হয়েছে হচ্ছে নাম্বার দ্বারা। তো এখানে একটা কনফ্লিকশন তৈরি হতে পারে, কারণ আমরা টাইপ মানে ম্যাচিং করেছি, তাই না? সো আমরা নাম্বারটাকে আইডিটাকে হচ্ছে নাম্বারে কনভার্ট করে তারপরে প্রোভাইড করব। ওকে, এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আইডি ইজ ইকুয়াল টু পার্স ইন্ট আইডি। আমরা আইডিটাকে নাম্বারে কনভার্ট করে নিলাম। ওকে, দেন সেকেন্ড কাজ হচ্ছে আমাদের এই কন্ট্যাক্টসের সাথে কিছু ফাংশনালিটিস আছে, সেই কন্ট্যাক্টসের ফাংশনালিটিসের মাধ্যমে আমরা সিঙ্গুলার আইডিটাকে পাবো। কন্ট্যাক্টস ডট গেট কন্ট্যাক্টস বাই আইডি। ওকে, এখানে আমরা আমাদের আইডিটাকে প্রোভাইড করবে। আমাদের কি রিটার্ন করবে? আমাদের রিটার্ন করবে একটা নতুন কন্ট্যাক্ট বা একটা ইন্ডিভিজুয়াল কন্ট্যাক্ট। এবার এই কন্ট্যাক্টটাকে আমরা জেসন আকারে প্রোভাইড করব, রেসপন্স ব্যাক করব, রেসপন্স ডট জেসন কন্ট্যাক্ট। ওকে, দ্যাটস গুড। এটা কাজ করছে কিনা সেটা আমরা টেস্ট করব, কিন্তু এখন আসলে আমাদের সার্ভারে কোনো ডেটা নেই। আমরা যা কাজ করছি সব কিছু র্যামের ভেতরে স্টোর হচ্ছে, দ্যাটস ওয়াই সার্ভার রিস্টার্ট হওয়ার সাথে সাথে আমাদের সমস্ত ডেটা হারিয়ে যাচ্ছে। এই জন্য আইদার আমরা ফাইল সিস্টেম ব্যবহার করতে পারি অর আমরা ডেটাবেস ব্যবহার করতে পারি। অবভিয়াসলি আমরা ডেটাবেসই ব্যবহার করব নিয়ার ফিউচার, বাট আপাতত আমরা ডেটাবেসও ইউজ করছি না, আপাতত আমরা ফাইল সিস্টেমও ইউজ করছি না, কোনোটাই ব্যবহার করছি না। ফাইল সিস্টেম ব্যবহার করে ডেটাগুলোকে স্টোর করবেন, এটা আপনাদের দায়িত্ব। ওকে, এটা আপনারা নিজেরা করবেন। যদি না পারেন তাহলে ডিসকাশন সেকশনে আস্ক করবেন, আমি আপনাদের সলিউশন দিব। ওকে, সো যেহেতু আমাদের আপাতত কোনো ডেটা নেই, চেক করতে গেলে আমাদেরকে আবার সব কিছু ক্রিয়েট করতে হবে, দ্যাটস ওয়াই আমি আর আপাতত এই ফাংশনালিটিসটাকে চেক করছি না, একটু পরে একবারে চেক করব। এবং কন্ট্যাক্ট রাউটের ভেতরে গিয়ে আমরা এটাকে ইম্পোর্ট করি, গেট কন্ট্যাক্ট বাই আইডি। এখান থেকে এটাকে প্রোভাইড করে দেই, কন্ট্রোলারটা গেট কন্ট্যাক্ট বাই আইডি। দ্যাটস কুল। এবার আমাদের কাজ হচ্ছে আপডেট কন্ট্যাক্ট। ওকে, দেন আপডেট কন্ট্যাক্টের ক্ষেত্রে আমাদের দুই ধরনের কাজ আছে। সো আমরা আগে ফাংশনটা তৈরি করে নিই, এক্সপোর্টস ডট আপডেট কন্ট্যাক্ট রিকোয়েস্ট রেসপন্স। ওকে, ইন দ্যাট কেস অলসো আমাদের একটা আইডি দরকার পড়বে, যেই আইডি দ্বারা আমরা কন্ট্যাক্টসটা পাবো, মানে বুঝতে পারবো কোন কন্ট্যাক্টসটা আপডেট করতে হবে। তো আমরা ডিস্ট্রাকচার করে নেই, আইডি ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট আইডি প্যারামস, অ্যান্ড আইডিটাকে আমাদের কনভার্ট করে নিতে হবে ইন্টিজারে, পার্স ইন্ট। ওকে, এইবার বডির সাথে আমাদের কিছু ডেটা আসবে, সেই ডেটাগুলোকেও বের করে নিতে হবে, কারণ সেই ডেটা মানে আমাদের কাছে যদি ডেটা ইনফরমেশন না থাকে তাহলে আমরা আপডেট করব কি, তাই না? ইন দ্যাট কেস লেট সামথিং ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট বডি। আমরা কি কি ডেটা পেতে পারি এক্সপেক্ট করছি বলে মনে হয়? নেম, ইমেল আর ফোন। যদি কোনো ডেটা প্রোভাইড না করা হয় সেক্ষেত্রে সেই ডেটাটা আনডিফাইন্ড অবস্থায় থাকবে। ওকে, সমস্যা নেই, আনডিফাইন্ড অবস্থায় থাকলে আমাদের আগের ডেটাটাই বহাল তবিয়তে থাকবে, নো প্রবলেম। এখন এই যে ডেটাটা আমরা পেলাম সেই ডেটাটা দ্বারা আমাদের কি করতে হবে? একটা ফাংশনকে কল করতে হবে। সেই ফাংশনটা আছে কন্ট্যাক্টসের ভেতরে, কন্ট্যাক্টস ডট আপডেট কন্ট্যাক্ট বাই আইডি। এখানে ফার্স্ট আর্গুমেন্ট হিসাবে আমাদের আইডিটা প্রোভাইড করতে হবে এবং সেকেন্ড আর্গুমেন্ট হিসাবে আমাদের একটা অবজেক্ট প্রোভাইড করতে হবে যার ভিতরে নেম থাকবে, ইমেল থাকবে আর ফোন থাকবে। এখন এই ফাংশন কলটা আমাদের একটা ফাংশন রিটার্ন মানে নতুন কন্ট্যাক্ট রিটার্ন করবে বা আপডেটেড কন্ট্যাক্ট রিটার্ন করবে। তো সেটাকে আমরা দেখতে পারি কন্ট্যাক্ট ইজ ইকুয়াল টু কন্ট্যাক্ট, অ্যান্ড ফাইনালি এই কন্ট্যাক্টটাকে আমরা জেসন আকারে ইউজারের কাছে প্রোভাইড করতে পারি যেন সে আপডেটেড বা চেঞ্জেসটা দেখতে পারে। ওকে, দ্যাটস অল। অ্যান্ড ফাইনালি আমাদের সেকেন্ড মানে লাস্ট সর্বশেষ যে ফাংশনালিটিসটা তৈরি করতে হবে সেটা হচ্ছে ডিলিট, এক্সপোর্টস ডট
ডিলিট কন্ট্যাক্ট, এক্ষেত্রেও ক্যাপিটাল না, রিকোয়েস্ট রেসপন্স। সেমভাবে আমাদের আইডিটাকে রিস্ট্রাকচার করে নিতে হবে, লেট আইডি ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট প্যারামস, অ্যান্ড আইডিটাকে আমাদের ইন্টিজারে কনভার্ট করতে হবে, পার্স ইন্ট আইডি। অ্যান্ড ফাইনালি আমাদের কন্ট্যাক্টস থেকে ডিলিট করার মেথডটাকে কল করতে হবে, কন্ট্যাক্টস ডট ডিলিট কন্ট্যাক্ট বাই আইডি। আমাদের আইডিটা কি, আমাদের কাছে আইডি আছে এবং এই একটা নতুন কন্ট্যাক্ট রিটার্ন করবে যেটা মূলত ডিলিট হয়ে গেছে, সেই কন্ট্যাক্টটাকে রিটার্ন করবে। লেট কন্ট্যাক্ট ইজ ইকুয়াল টু সেই কন্ট্যাক্ট, অ্যান্ড ফাইনালি আমরা এই কন্ট্যাক্টটাকে ইউজারের কাছে রেসপন্স ব্যাক করব অ্যাজ এ জেসন কন্ট্যাক্ট। আমাদের সমস্ত ফাংশনালিটিস ইমপ্লিমেন্ট করা কমপ্লিট। এখন এই ফাংশনগুলোকে জাস্ট ব্যবহার করতে হবে এখানে। সো আমরা এখানে লিখব আপডেট কন্ট্যাক্ট, ডিলিট কন্ট্যাক্ট। এটা হচ্ছে আপডেট কন্ট্যাক্ট আর এটা হচ্ছে ডিলিট কন্ট্যাক্ট। এবার আমরা আমাদের কোডটাকে চেক করব এবং এই চেকটা যে করব সেটা আমরা পরবর্তী ভিডিওতে করব।